হ্যালো গাইজ, আজকে আমি মাজার নিয়ে যেসব কথা বলতে যাচ্ছি অনেকেই শুনলে আসলে আমাকে খুব বাজেভাবে বকা দিবেন, গালি দিবেন, বিভিন্ন কথা বলবেন। কিন্তু যেসব কথাগুলো বলতেছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? মাজার মাজার আমার কাছে ছোটোবেলা থেকে খুবই পবিত্র একটা জায়গা এবং খুবই শান্ত একটা জায়গা। কিন্তু আমি আমার লাইফে প্রচুর মাজারে গেছি। এখনকার মাজারে গিয়ে আমি যেই জিনিসটা দেখি, আসলে সত্যি বলতে আপনারা আমার সাথে একমত হবেন। আসলে মাজার এখন হয়ে গেছে একটা শিরকের আখড়া। এটা কি আপনারা বিশ্বাস করেন? কারণ আপনারা যাবেন মাজারে, গিয়ে দেখবেন মানুষ গাছের মধ্যে লাল সুতা লাগায়া সেখানে গিট্টু দিয়ে নিয়ত করতেছে। গাছ কি ভাই? গাছ কি আপনার নিয়ত পূরণ করবে? আমি না অবাক হয়ে যাই এই গাছের মধ্যে লাল সুতা লাগানো জিনিসটা দেখে। এবং এর চেয়ে তো আস্তাগফিরুল্লাহ, মানে এর চেয়ে তো ভয়ঙ্কর খারাপ যে কাজটা, সেটা হচ্ছে মাজারে গিয়ে কবরের সামনে গিয়ে সেজদা দেওয়া। আস্তাগফিরুল্লাহ, মানে এটা কোনোদিনও সম্ভব? আপনি যদি ধার্মিক হয়ে থাকেন, আপনি যদি আল্লাহরে বিশ্বাস করে থাকেন, আপনার কি মনে হয়, কোনো দিক দিয়ে মনে হয় যে মাজারে গেলে কবরের মধ্যে সেজদা দেওয়া উচিত? আল্লাহ কি বলছে আপনারে যে আপনি মাজারে গিয়ে ওই কবরের সামনে যতই অলি আউলিয়া হন, মানে ওনারা অবশ্যই অনেক কাজ করে গেছেন, তাদের কবরে যান, তাদের কবর জিয়ারত করেন। সেখানে তো নিয়ত করে যাওয়ার কোনো কিছু নাই। এবং সেখানে গিয়ে আপনি মাথা ঠেকনা দিবেন, ঠেকনা দিয়ে তার কাছে চাইবেন। তার কাছে কেন চাইবেন? চাইবেন তো আল্লাহর কাছে। আল্লাহ থাকতে আপনি তার কাছে কেন চাইবেন? মানে আমার কাছে মানে মনে হয় যে আমি যত মাজারেই গেছি, মানে সব মাজারেই মানে শিরক আর শিরক আর শিরক। আরে ভাই, আপনি লাল সুতা বেচতেছেন, লাল সুতা বেচা সেটারে আবার আপনি গাছের লগে পেঁচাইয়া গিট্টু দিয়া সেটার সাথে আবার আপনি কি করতেছেন? নিয়ত করতেছেন। হায় রে আস্তাগফিরুল্লাহ, মানে এটা কেমনে সম্ভব? এরপরে আবার কি করেন? এরপরে চলে যেতেছেন হচ্ছে কবরের সামনে। কবরে গিয়ে কি করেন? কবরে গিয়ে হচ্ছে মাথা ঠেকনা দিয়া আপনারা নিয়ত করেন। মানে আল্লাহ থাকতে আপনাদের এগুলোর দরকারটা কি? আপনারা মাজারে যান, জিয়ারত করেন, নামাজ পড়েন, কালাম পড়েন, সূরা পড়েন, চলে আসেন, শেষ। বাদ বাকি দেখবে আল্লাহ। যাই হোক, আমি গেছিলাম হচ্ছে শাহপরানের মাজারে। এটা হচ্ছে সিলেটের শাহপরানের মাজার। সো এখানে গিয়ে শিরক করার দরকার নাই। ধন্যবাদ।